টব ভর্তি ফুল, মনে হচ্ছে ফুলের ঝুড়ি। প্লাস্টিক টবে করেছি। এই গাছটিও ধীরে ধীরে পুরো টব জুড়ে যাবে। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য, প্রাথমিক অবস্থায় গ্রোথ খুবই স্লো হয়। গাছটি মাটির সাথে লেগে গেলেই খুব দ্রুততার সাথে বেড়ে যায়। খাবার খুব একটা দিতে হয় না, বেশি খাবার দিলেই গাছটি আরও খারাপ রেজাল্ট দেয়। কম খাবার দিতে হবে। খোল পচা জল দিয়েছি এবং ডিপি দানা প্রথম দিতাম। এবং আর একটা জিনিস, ছোটো অবস্থায় পিঞ্চিং করতাম। পিঞ্চিং বলতে যখন ছোট্ট ছিল, এর আগের ভিডিওতে দেখানো হয়েছে, আমরা দেখে নিতে পারেন ছোটো অবস্থায় কী কেয়ার করেছি। এই কুড়িগুলো কেটে দিতাম, তারপর একটু গাছ বড় হয়ে যাওয়ার পর কুড়ি কাটা বাদ দিয়েছি এবং তারপর এই অবস্থা। এই গাছটিতে একসাথে প্রতিস্থাপন করেছি, কিন্তু এই গাছটার যে একটু জল বেশি হয়ে যাওয়ায় কোকোপিট করেছি। এবং প্লাস্টিক টবে এই সমস্যা, প্লাস্টিক টবে সহজে জল নিষ্কাশিত হয় না, ড্রেনেজ হয় না বলেই জল যখন বের হতে পারে না, তখন তার প্রভাব পড়ে গাছের উপর, শিকড় নষ্ট হয়ে যায়। এই গাছটিতে তাই হয়েছিল। ধীরে ধীরে রিকভার করেছে, ফুল গাছ রয়েছে। সবসময় তো আর এত গাছের মধ্যে নজর দেওয়া সম্ভব হয় না। কখনো কখনো দুর্ঘটনাগুলো ঘটে, খুব সাবধানতা অবলম্বন করেই আর নানান রকমের কাজ করেছি। এত ব্যস্ততার মাঝেই বাগান করেই ভালোবেসে সমস্যাগুলো হয়ে যায়। প্রত্যেকেরই হয়, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। পেনজি নিয়েও ভিডিও করেছি, দেখুন একটি ছোট্ট টবে কত রকমের কতগুলো পেনজি একসাথে ফুটে আছে। দেখুন বন্ধুরা, অপূর্ব লাগছে। টবটি একেবারেই ছোট। দেখুন টবের উপর টব বসানো আছে। এটা যদি আমি তুলে দেখাই তাহলে হয়তো আরও কিছু হতে পারে। যাক, একদম টাইট হয়ে গেছে। মাটিতে পুঁতে দিয়েছিলাম। এখন যদি এটা তুলতে যাই তাহলে হয়তো গাছটির ক্ষতি হতে পারে। শিকড়গুলো হয়তো সেই টবের যে ড্রেনেজ হোলটা আছে সেই তার পথে বেরিয়ে এই টবে, বড় টবটাতে হয়তো বা লেগে গেছে। হতেও পারে, নাও হতে পারে, এর সম্ভাবনা। যাই হোক, খুবই সুন্দর ফুল হয়েছে, কতগুলো ফুল একসাথে। তো ইলিশাম গাছের খুব একটা পরিচর্যা নেই। এখন আর কীটনাশক প্রয়োগ করি না। খাবার এই মতো অবস্থায় যখন ছিল, গাছটিতে আমি এনপিকে দিয়েছিলাম 15 10-15 দানা। তাতেই গাছের পরিবর্তন এসছে এবং তারপর তার খাবার দেওয়ার দরকার নেই। লাস্ট 4-5 দিন আগে খৈল পচা জল দিয়েছি। আর এই গাছে কোনো খাবার দিব না, খাবার দেওয়ারও দরকার নেই। কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই। এবং ফুল ফুটছে, কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর রোগের কীটের অ্যাটাক না হলে আমার মনে হয় দরকারও নেই গাছটিতে কীটনাশক প্রয়োগ করার। অযথা প্রয়োগ করেও লাভ নেই এই গাছে অন্ততপক্ষে। অন্যান্য গাছের ক্ষেত্রে আলাদা বিষয়। ওগুলো কিছু শ্রেণীর গাছ আছে যেগুলোতে রোগ ব্যাধি লেগেই থাকে, সেগুলোতে একটু সতর্ক থাকতে হয়, সবসময় কেয়ার করতে হয়। আর এলিসামের মধ্যে এই সমস্যাটা নেই। এখানেও কিছু এলিসাম করেছি, দেখুন কতটা জুড়ে গেছে। তো এখন খাবার দেওয়ার খুব একটা দরকার নেই, শুধুমাত্র জল দিয়ে যাব মোটামুটি করে, যাতে গোড়া শুকিয়ে না যায়। আবার গোড়া যাতে খুবই ভিজে ওরা থাকে সেদিকে নজর রাখতে হবে। খুব জল এই গাছ পছন্দ করে না। আর কোনো খাবার দেওয়ারই প্রয়োজন নেই, কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো ব্যবহার করার দরকার নেই।